চারিদিকে নেমে আসছে অন্ধকার, একেবারে ঘোর অন্ধকার। সমগ্র পৃথিবীর হাঁটছে এক অজানা গন্তব্যে, যেই গন্তব্যে জানি না কখন আবার শান্তির বার্তা বয়ে আনবে। যুদ্ধ, বিগ্রহ, কলহ আজ সমগ্র বিশ্ব পৃথিবীকে এক অমায়িক অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে। একদিকে আগ্রাসী মনোভাবে থাকা সেই উপনিবেশিক শক্তিগুলো আজ সমগ্র বিশ্বকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিনিময়ে যারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদের কাছ থেকে যে প্রতিউত্তর আসছে তা সমগ্র বিশ্ব পৃথিবীকে এক গভীর সংকটে ডুবিয়ে দিচ্ছে। আমরা জানি না বর্তমান যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যা কতটা বহুমাত্রিক সমস্যা সৃষ্টি করছে আমাদের কারো চিন্তা চেতনা এবং ধ্যান ধারণার মধ্যেও আছে কিনা আমার জানা নেই। কিন্তু এই সমস্যা দ্রুত যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা এক গভীর সংকটে আমরা পড়তে যাচ্ছি। বিশেষ করে প্রবাসে থাকা আমাদের ভাইদের, তাদের যেমন পাঠানো যে রেমিটেন্স, সেই রেমিটেন্সের প্রবাহ অনেকাংশেই কমে যাবে। সাথে তৈরি হবে অর্থনৈতিক চরম স্থবিরতা। ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী এখন ইরান বন্ধ করে দিয়েছে, যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে পরিশোধিত তেলের 20% প্রবাহিত হয়, সেই হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যাবে, বিশ্বব্যাপী ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, যা প্রত্যেকটি দেশের জ্বালানি খাতকে আঘাত করবে। সাথে সাথে প্রতিটি দেশের অর্থনীতির উপর একটি মারাত্মক চাপ নিয়ে আসবে, যা আমাদের মতো এই দরিদ্র দেশগুলোর জন্য চরম এক অবস্থার সৃষ্টি করবে। তাই আমাদের সবার উচিত এখন প্রত্যাশা করা, সবটুকু দিয়ে চেষ্টা করা, যে যেন দোয়া করা। আমাদের তো তেমন কোনো শক্তি নেই যে শক্তি দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। যতক্ষণ না এই সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারকারী যে দেশগুলো রয়েছে, তাদের যতক্ষণ পর্যন্ত না সুবুদ্ধির উদয় হবে বা যতক্ষণ পর্যন্ত না তারা মানবতার কল্যাণে আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান কখনোই হবে না। কিন্তু আমাদের অন্ততপক্ষে এটুকু চাইতে পারি, মহান আল্লাহর কাছে চাইব যেন দ্রুত এই সমস্যার যেন সমাধান ঘটে। তা না হলে আমাদের দেশের, এমনকি সমগ্র বিশ্বের সর্ববিধ যে পরিস্থিতি সৃষ্টি হবে তা অত্যন্ত ভয়ঙ্কর, যা হয়তো আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা ততটা প্রভাব আমরা পরিলক্ষিত হয়নি আমাদের চোখে। কিন্তু এই এখন বর্তমান যে সমস্যাটা সৃষ্টি হয়েছে ইরানকে নিয়ে, সেই সমস্যাটা হবে অনেক বহুমুখী সমস্যার সৃষ্টি করবে, যা কখনোই কোনো দেশের জন্য, মানবতার জন্য কখনোই কল্যাণকর নয়। তাই সবাই আমরা দোয়া করি যাতে বিশ্বে শান্তি নেমে আসে। এছাড়া আমাদের মতো এই দরিদ্র দেশের জনগোষ্ঠীর এটা চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।